এই ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো আমায়। এক পেট নিতে হয় না, আবার ভূত দোষর। ওহ, কাদের পাল্লায় পড়লাম রে। এই চুপ! এই না হলে বউয়ের মতন কাজ, তোমার মতন পেতনি দুটো হয় না। কিন্তু আমাকে এখানে ধরে নিয়ে আসার কারণটা কি? আমি কি করলাম? কিচ্ছু করনি, তবে এবার করতে হবে। আমার একটা সমস্যার সমাধান করে দিতে হবে তোমার বুদ্ধি দিয়ে। করতে পারলে ভালো, নাহলে গেল মেরে একেবারে ভূত বানিয়ে দেব। সমস্যার সমাধান আছে তো? আছে, একজন আছে। আসলে কৃষ্ণনগরের আসল বুদ্ধিমান লোক তো গোপাল, আমি আর কি। মনে হচ্ছে লোকটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। স্বীকার করে নিতে কোনো লজ্জা নেই, অন্য কেউ তো জানবে না। আর বুদ্ধিমান লোকের সন্ধান দিলে ভূত এবার আমাকে ছেড়েও দিতে পারে। বেশ তো, গোপালকেও না হয় তুলে নিয়ে আসবো, কিন্তু তোমাকে ছাড়বো না। এই রে, তা কেন? আরে বাহ! গোপাল এসেও যদি আমার স্বামীর কোনো সুরাহা না করতে পারে, তাহলে ওই গোপাল আর তোমাকে দুজনকে ভূত বানাবো। চলো গিন্নি, মন্ত্রীকে এখানে বেঁধে রেখে দুজনে মিলে গিয়ে গোপালকে তুলে নিয়ে আসি। হয়েছে গিন্নি, হয়েছে, এইবারে হয়েছে। সে নয় বুঝলাম, কিন্তু হয়েছেটা কি? মন্ত্রী মশাইয়ের থোঁতা মুখ একেবারে ভোঁতা। কারণ খাম্বাজ রাজ্য থেকে এবার পুরস্কার জুটেছে আমার। তাহলে আর কি, হই হই করে চারদিকে বলে বেড়াও। বুঝেছি, আমার পুরস্কার পাওয়ার খবরে খুশি হলে না তাহলে? হ্যাঁ, তুমি পুরস্কার পেলে আমার আর কি ক্ষতি বৃদ্ধি হবে গো? আমাকে তো সেই ভাই ফরমাসি খাটতে হবে, আর হাত পুড়িয়ে রান্না করতে হবে। হ্যাঁ, না না না, আমি থাকতে তুমি হাত পোড়াবে কেন গিন্নি? দেখো না, আজ আমি কেমন তোমাকে রান্না করে খাওয়াই। এই তুমি থামো বাপু, অত কেরামতি আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, আগে আমি আড়াল হয়ে যাই, তারপর তুমি যা ইচ্ছে তাই করো। হ্যাঁ, আরে আরে, এই দেখো ও গিন্নি, আরে চললে কোথায়? যা, চলে গেল। না, এবারে তো